প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের দশম শ্রেণীর টাইম ভ্যালু অফ মানি অধ্যায়ের একটি অঙ্ক, যেটি 2026 সালের ঢাকা বোর্ডে এসেছিল, সেই অঙ্কটি নিয়ে আমরা কথা বলবো। আমরা জানি টাইম ভ্যালু অফ মানি আমাদের এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে একাধিক অঙ্ক বিভিন্ন বোর্ডে এসে থাকে। টাইম ভ্যালু অফ মানি হচ্ছে বর্তমানের টাকাটা বর্তমানে 100 টাকায় ভবিষ্যতে সেই 100 টাকা দিয়ে কি পরিমাণ পণ্য পাওয়া যাবে, অথবা এই মূল্যটা, এই 100 টাকার মূল্য 1 বছর বা 2 বছর পরে কত টাকা হবে সেটা বের করা। তো আমরা তোমাদের 2026 সালে ঢাকা বোর্ডে যে অঙ্কটা এসেছিল সেটা আজকে সমাধান করব। পাশাপাশি এই অঙ্কটার যে অঙ্কটা আমরা তোমাদের এই পোস্টের কমেন্টে দিয়ে দেব। তোমাদেরকে একটু অঙ্কটা শোনাই। জনাব রাকিব একটি বাণিজ্যিক ব্যাংকে 6 বছরের জন্য 3 লক্ষ টাকা জমা রাখতে চান। ব্যাংক তাকে 10% হারে সুদ দিতে রাজি হয়। জনাব রাকিব এক বন্ধুর পরামর্শে ব্যাংকে না রেখে 6 বছরে দ্বিগুণ অর্থ পাবার আশায় বীমা কোম্পানিতে অর্থ বিনিয়োগ করেন। এখন তিনি বীমা কোম্পানিতে অর্থ বিনিয়োগ করে ফেলেছেন। তিনি 6 লক্ষ টাকা পাবেন, 3 লক্ষ টাকা এখন জমা রেখেছেন। আমাদের অঙ্কে এসেছে গ নাম্বার, যেটা জনাব রাকিবের ব্যাংকে টাকা জমা রাখলে সে কত টাকা পেতেন, এটা আমাদের বের করতে হবে। এখন ব্যাংকের যে কন্ডিশন হচ্ছে, আমরা বর্তমানে যে টাকাটা রাখবো সেটার টাকার পরিমাণ হচ্ছে 3 লক্ষ টাকা, সুদের হার হচ্ছে 10%, আর বছর হচ্ছে 6 ইয়ার্স বা 6 বছর। আমরা ভবিষ্যৎ মূল্য বের করার জন্য একটা সূত্র ব্যবহার করব, যেটা হচ্ছে FD ইকুয়াল টু PV ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার n। FD মানে ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু তো আমাদের বর্তমান দেওয়া রয়েছে 3 লক্ষ টাকা, 1 প্লাস I ইন্টারেস্ট রেট, n হচ্ছে আমাদের সময় বা বছর। প্রেজেন্ট ভ্যালু দেওয়া রয়েছে 3 লক্ষ টাকা, 1 প্লাস সুদের হার 0.10 টু দি পাওয়ার 6, 3 লক্ষ টাকা 1.10 টু দি পাওয়ার 6। আমরা 1.10 কে 6 দিয়ে পাওয়ার করে দেখি কত হয়। 1.10 কে আমরা যদি 6 দিয়ে পাওয়ার করি, 1.1 টু দি পাওয়ার 6, 1.771561। এটাতে যদি আমরা 3 লক্ষকে গুণ দেই, 5,31,468.3 টাকা এখানে দিতে পারো। আমরা সমাধান করে দেখলাম, যদি তিনি তার বন্ধুর পরামর্শ না শুনে ব্যাংকে টাকা জমা রাখতেন, তাহলে তিনি 6 বছর পর 5,31,468 টাকার মতো পেতেন। যেখানে যেহেতু তিনি তার বন্ধুর পরামর্শে বীমা কোম্পানি রেখে ফেলেছেন, সেখানে তিনি 6 বছর পর সময় একই টাকা পাবেন, দ্বিগুণ 6 লক্ষ টাকা পাবেন। অর্থাৎ ব্যাংকে টাকা রেখে বীমা কোম্পানিতে টাকা রাখাটা তার জন্য লাভজনক হয়েছে সিদ্ধান্তটি। আমরা এই সিরিজে তোমাদের জন্য দশম শ্রেণী যারা 2027 সালে পরীক্ষা দেবে তাদের জন্য ফিন্যান্সের যে বোর্ডের অঙ্কগুলো রয়েছে, আমরা তো জানি যে হচ্ছে তোমাদের
ফিনান্স অধ্যায়ের বিষয়ে অঙ্ক অধ্যায় রয়েছে তোমাদের 4টা। তো সবগুলো অধ্যায়ের বোর্ডের অঙ্কগুলোর সমাধান আমরা এই সিরিজে করব। নিয়মিত তোমরা যদি এই সিরিজের অঙ্কগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবে এবং নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম।